তো কালকে হচ্ছে পুজো, সব কাজকর্ম দেখতে হচ্ছে। দুদিন ধরে একদমই ব্লগ করতে পারিনি, কারণ বাড়িতে খুবই কাজ ছিল, যার জন্য একদমই করতে পারিনি। লেপা মোছা, 2 ঘরের কাপড় চোপড় সব কিছু। কালকে আমি আর মা গেছিলাম পুজোর বাজার করতে, তো বাজারটা যে করে নিয়ে এসেছি। আস্তে আস্তে রাত হয়ে গেছে। গেছিলাম কয়টার সময়, 3:30টার সময়। বাড়ি আস্তে আস্তে 7:30 বেজে গেছে। তো ওই যে মানে খই নিয়ে এসলাম, আর খইয়ের মধ্যে না ধানে ভর্তি। তো খইগুলো এখন বেছে নিচ্ছি, কারণ গুবলু ঘুমাচ্ছে। ও যদি ঘুম থেকে উঠে যায় তাহলে আর এইসব কাজ করতে দেবে না। কারণ আমি এই মাত্র স্নান করে এলাম, মাও স্নান করলো। তো আমি খইগুলো বেছে নেই, মা আবার স্নান টান করে। জমাতে রে একটু চাটু বানাইতি। মা যাবে আবার হচ্ছে সকালবেলা ওই দোকানে গেছিলো, তো ওই পাড়াতে বলে এসছে। তো আমাদের এই পাড়া 2টা পাড়া বাকি আছে, ওই পাড়াতে যাবে নিমন্ত্রণ করতে। আবার ফুল টুলও কিছু তুলে রাখতে হবে, কারণ সকালে কালকে পাওয়া যাবে না। কারণ বুঝতে পারছো, বাড়ি বাড়ি পূজা, এখানে সবার বাড়িতেই পূজা, তো ফুল পাওয়া যাবে না। এই জন্য ফুলও তুলে আনবে, আর যে যাদের যাদের বলা বাকি আছে ওদের বলে আসবে। খুব ধান, আগে মানে খই না এত ধান থাকতো না, প্রচুর ধান খইয়ের ভিতরে। এটা মুরগি বানাবে। তো কালকে না গুড় পাইনি, তো অনেকে বলছে কি গরম, দোকানদারগুলো বলছে না গরমের জন্য না গুড় রাখি না, গলে যায়। তো বাবাকে আজকে বললাম দেখি এবার যদি আজকে আরেক জায়গার হাট, তো ওখানে গেছে, তো ওইখানে দোকানে যদি পাও, অল্প হলেই চলবে। 1 সপ্তাহ ধরে নিরামিষ খাচ্ছি এই পুজোর জন্য। একটা পুজো আসলে বাড়িতে কাজকর্ম কম থাকে। 4-5 দিন দিয়ে কোনো ব্লগই করি না, কারণ এই বাড়ির কাজকর্ম করবো না ব্লগ করবো। ওইদিকে মা এদিকে করছে, ওইদিকে করছে। মাও জানে 1 সপ্তাহ ছুটি নিয়েছে, ওদেরকে তো বলছিলামই। খুব ধান খইগুলাতে। আর কালকে বাজার এত ভিড় ছিল, ওরে পা রাখার জায়গা ছিল না, বাজারে এত ভিড়। কে যাবে? তুমি এটার আবার সঙ্গী বানাইছো? দেখো উঠানটা মুছেছে আজকে। বৃষ্টি আর বস্তা পেতে, ত্রিপল যা যা আছে বস্তা ত্রিপল সব পেতে দিতে হবে, কারণ হচ্ছে নাল বৃষ্টি এলে সব ধেনে চলে যাবে। গোবর নাই, ছাড়া কি আর হিন্দু বাড়িতে হয়? তো অল্প ছিল প্লাস্টিকে রাখা, ওইটুক দিয়ে মুছলো, হয় নাই আর। মানে ওইটুক গোবরে কিচ্ছু হয় না, কিন্তু নিয়ম আর কি, গোবর না দিলে হয়। তো ওইটুক দিয়ে মুছলো। আর কয়েকদিন ধরে 2 দিন ধরে পূজা দেওয়া হচ্ছে না, ঘরে ঠাকুর নেই, ঠাকুরটা বিসর্জন দেওয়া হয়ে গেছে, মানে প্রতিমা। আর 2 দিন ধরে গাছে যা ফুল ফুটছে না, মানে বলার মতো না, প্রচুর ফুল গাছের মধ্যে। 2 গাছে খুব জবা ফুল গাছে, একদম গাছ ভর্তি জবা ফুল। দেখো ওই যে অপরাজিতা গাছে অপরাজিতা ফুল ফুটে আছে, সাদা অপরাজিতা, নীল অপরাজিতা, অপরাজিতাতে একদম গাছ ভর্তি। তো যাই হোক, আমি খইগুলো বেছে নিই। অনেক ধান রে, ও বেশি ধান, অতিমাত্রায় ধান, বুঝছিস? নেক পালিশ। এবার এই তুই কি করলি? হ্যাঁ, মানুষকে খুব বলতে পারিস না। আমি বোতলে জল খাই জন্য মুখ লাগিয়ে না আমাকে কত কি বলে, আর নিজে এখন খাচ্ছে, এখন দোষ নেই, মানুষকে বলাই যায়। তো যাই হোক, এখন বেশি কিছু যদি বলি না ঝগড়া করে দিই। বহি না বাচ, প্লাস্টিকটা ধরতো তোর মতো নাকি এমনি বসলাম নাকি? আচ্ছা এমনি শুয়ে একটা উড়াই দিব। হ্যাঁ রে, খুবই দেখ না ঢুকতে সারা দিন নেট
মেশো না রে, মিশো মিশো, যাই হোক, মেশো বানাই দিছে। আগে বাইছিলে না যেগুলো বাচ্চা হয়েছে ওগুলো দিয়ে দিবি। এই নোটিফিকেশনটা ওই কর না, সাইলেন্ট করে রেখে দে। সাইলেন্ট তো থাকে ওর জন্য আগে ছোট কুট ভালো লাগে না। আমি ওর দুপুরবেলা গেলাম ব্যাংকে গিয়ে মা ওই বুট ঠুট নিয়ে আসতে হবে। জমা দিয়েছিলাম গ্রুপের টাকা। তারপরে হচ্ছে নখ পালিশ না মা, নেল পালিশ। নেল পালিশ না, নেল পালিশ। মা না সত্যি কেমন উচ্চারণ করে, নেক তখন পালিশ। নেক পালিশ করবো, এখনো শুধরালো না। যার যেটা ভাষা রে, তাও লোকে যেখানে থাকে না ওখানকার ভাষা শিখে যায়। ঠিক ঠিক 25-30 বছর তো এখানে আছে, তাও ভাষা শিখলো না। শিখবো না, এখন আরো বেশি বলে, বললে আরো বেশি বলে। কালকে দোকানে গিয়ে এরকম বলছে, হ্যাঁ মানে বাজার দোকানে গিয়ে নেল পালিশ খুঁজে, তো বলে কি নেক পালিশ আছে দাদা, নেক পালিশ। আমি দোকান থেকে সরে গিয়ে দাঁড়িয়ে আছে, বুঝবে তো ঠিকই, কিন্তু লোকরা ভাবে কি রে, কি গাইয়া থেকে আসছে। তুমি স্পিডে বলছো জন্য বুঝতে পারছে। একবার দোকানে গেছে, হ্যাঁ মুদিখানার দোকানে গিয়ে ধূপকাঠি আনতে গেছে। ধূপকাঠি গিয়ে বলে কি, দোকানে বলে কি ধূপশলাই দিন তো। দোকানদার আর বুঝে উঠতে পারছে না ধূপশলাই কি, বুঝছিস তো, ধূপশলাই কি, ধূপশলাই কি বুঝতে পারছে না। ওরা ভাবছে ধূপ, তাহলে ধূপ, এটা যে কই বুঝবে না, ধূপশলাই না। তারপরে হচ্ছে ধূপশলাই মানে কি, ও না দেয় নাই, বলছিল নেই ধূপশলাই। ওরা ভাবছে হচ্ছে ম্যাচ, বুঝছিস তো। সবাই দোকানে লাইটার নাই, লাইটার আনতো না, খই আনছে, খইয়ের দোকান থেকে একটু গুড় নিয়ে আয়, কি যে বাজার করছে। ওটা মারতো, দেখ ও মাই গড, মারলাম, খুঁয়ে পড়ে নিতে দেখ আবার শিজুরে মারলি, মরেই নেই। আমার উপর দিয়ে আবার দৌড়াদৌড়ি করলো। খই বাচ্চা হয়ে গেল, এখন আবার বাজার নিয়ে এসছে, সবজি বাজার। মা আর চিৎকার করতেছিস কেন রে? আনবে নি দরকার হলে, বেগুন লাগবেই, দরকার কি মুখটার বসেন করবো না। চুলকানির জন্য কি ঠাকুরের কি দেখি চুলকানি দেখি, চুলকানি তোর ব্যাং জাম যাও না তো সবজিটা এখন যেটা আছে থাক, দিয়ে দেখি 2-3 হাজার টাকা বের কর। শোলা কচু, পুঁই শাক, কুয়াশ, বাঁধাকপি, মিষ্টি কুমড়ো, আর এই যে গুড় পেয়েছে তো, গুড়টা রাখ কি মা রাখতে বলো, শুনি না এই গুড় পেয়েছে। এই দেখো গুড় কেন দোকানে রাখে না, দেখো গলা গরমের দিন গলে গেছে, দেখো এই জন্যই দোকানে গুড় রাখে না। আলুগুলো ভালো আছে বড় বড়, দেখ মাকে একটু কাবলি চুল আনতে বলো সন্ধ্যাবেলা, ঠিক করে গুছাই রাখ, কেমন করে রাখলি। তোকে দিলাম। তো এখানে পুজোর বাজার, ফল মূল দেখতে পাচ্ছ এখানে। না এখানে একটু শুভ আমি রে, গেট আটকে দিস, একটু শুয়ে থাকি। সন্ধ্যা এখনো হয়নি, 5-10 মিনিট দেরি আছে, তো শুয়ে থাকি কিছুক্ষণ। গুবলুই মা কোথায় চলে এসছে।